اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি কুলের মধ্যে অর্থাৎ ফেরেশতা মণ্ডলী, মানব মণ্ডলী, তারপরে জিন, সকল সৃষ্টির মধ্য হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে যিনাকে বেশি ভালোবাসতেন, সবচাইতে বেশি মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, তিনি কে? তিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে বেশি ভালোবাসতেন, সবচাইতে বেশি মর্যাদা সম্মান দিয়ে তিনাকে সম্মানিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক সম্পর্কে, তিনার চরিত্র সম্পর্কে সূরা কলমের 4 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। প্রিয় দর্শক, যে নবীর আগের পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছিলেন, যে নবীর সম্মান মর্যাদা অনেক অনেক বেশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরই যার সম্মান, যার স্থান, তিনি হচ্ছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সেই নবী, সেই রাসূল, তিনি তেনার জীবদ্দশাতে সদা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 5টি বিষয় হতে পানাহ চাইতেন, আশ্রয় চাইতেন। কেন 5টা জিনিস হতে আশ্রয় চাইতেন? এর ব্যাখ্যা, এর মতলব একটাই, আমাদের মতন গুনহগার উম্মত, আমাদের মতন পাপিষ্ট উম্মতের কথা ভেবে তিনি আমাদেরকে তালিম দেওয়ার জন্য, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি 5টা জিনিস হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানাহ চাইতেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে সেই আমলটার কথাই বলবো, যে আমলের মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 5টি ক্ষতিকারক বিষয় হতে পানাহ চাইতে, আশ্রয় চাইতে উৎসাহিত করেছেন। তো প্রিয় দর্শক, চলুন আমরা সেই আমলটা শিখে নিই। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মূল্যবান দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া সুইল উমরি ওয়া ফিতনাতিস সুদুরি ওয়া আযাবিল কবর। প্রিয় দর্শক, যার বাংলা অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে কাপুরুষতা হতে, বুখুল হতে, কৃপণতা হতে, কঞ্জুসি হতে এবং বয়সের অনিষ্টতা হতে, অর্থাৎ জীবনের সব ধরনের রোগ ব্যাধি, ছোট হোক বড় হোক আর দুরারোগ্য হোক, সব ধরনের ব্যাধির অনিষ্টতা হতে, আর আমার ভিতরের ফিতনা হতে, অর্থাৎ বদ আকিদা, বদ বিশ্বাস, যে আকিদা, যে বিশ্বাসের কোনো মূল্য নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, সেই বদ আকিদা, বদ বিশ্বাস হতে, কুসংস্কারের প্রতি বিশ্বাস হতে আমি আপনার কাছে আশ্রয় চাই। আর কবরের আযাব হতে আমি আপনার কাছে পানাহ চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টি বস্তুকে ক্ষতিকারক হিসেবে সাব্যস্ত করেছেন এবং এই 5টি ক্ষতিকারক বস্তু একজন মানুষের ইহকাল এবং পরকালের জীবনকে নাশ করে দিতে, ক্ষতি করে দিতে সক্ষম। এই জন্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টি ক্ষতিকারক বস্তু হতে সদা সর্বদা তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানাহ চাইতেন। আর তিনি এই জন্য আমলটা করতেন, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমাদেরকে তালিম দেওয়ার জন্য। সুতরাং এই দোয়াটা আমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে এই দোয়ার মাধ্যমে এই 5টি ক্ষতিকারক বস্তু হতে পানাহ চাইতে হবে। এই 5টা জিনিসের মধ্যে কোনো একটি জিনিস যদি আমাদের জীবনে বিদ্যমান থাকে, তাহলে আমাদের জীবনের খুশিকে ছিনিয়ে নেবে, আমাদের জীবনের কামিয়াবিকে, সফলতাকে ছিনিয়ে নেবে। এই জন্য আমাদের সকলকে এই 5টা বিষয় হতে এই দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাওয়া দরকার। তো প্রিয় দর্শক, আমরা সকলেই এই দোয়াটি মুখস্থ করে নিয়মিত দোয়াটি পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানাহ চাইব। প্রিয় দর্শক, দোয়াটির বাংলা উচ্চারণ আমি ভিডিওর শেষে স্ক্রিনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও মুখস্থ করে নিতে পারেন।